দর্শক, একটা ইন্টারেস্টিং খবর চোখে পড়লো। সেটা হচ্ছে টাকা ছাপিয়ে দুই ব্যাংককে আরো ২,৫০০ কোটি টাকা ধার দেবে বাংলাদেশ ব্যাংক। এই দুইটা ব্যাংক হচ্ছে জামাই শ্বশুরের। জামাই শ্বশুরের দুইটা ব্যাংককে বাঁচাইতে মানে টাকা ছাপায় আরো ২,৫০০ কোটি টাকা ধার দেবে। আচ্ছা, এই যে ধার দিচ্ছে দিচ্ছে সেই শেখ হাসিনার আমল থেকে এখন পর্যন্ত, এটা কি বাঁচানো যাচ্ছে? যদি বাঁচানো না যায় এইভাবে, মানে দরকার কি? অন্য ব্যাংকের সঙ্গে মার্জ করে দিলে তো হয়। ব্যাংক দুইটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এই সবই হচ্ছে এই জন্ম শেখ হাসিনার সময় লুটপাটের জন্য। লুটপাট করে ফোকলা বানায় ফেলছে এস আলম। 7টা ব্যাংক ছিল তার হাতে, তার মধ্যে এই দুইটা। একটার মালিক সে নিজে, আর একটা হচ্ছে তার জামাই, একই ফ্যামিলির মধ্যে। তো এখন এদেরকে বাঁচায় রাখতে হবে। এই জন্য ২,৫০০ কোটি টাকা ছাপানো হবে, নোট ছাপায় এদেরকে দেওয়া হবে, যাতে তাদের যে চলতি মূলধনের যাতে সমস্যা না হয়, গ্রাহকদের টাকা দিতে সমস্যা না হয়। কিন্তু এইভাবে আর কতদিন? এই গভর্নমেন্টের কিন্তু একটা পলিসি ছিল যে তারা কৃত্রিমভাবে কাউকে বাঁচানোর চেষ্টা করবে না। কেউ যদি নিজের চেষ্টায়, নিজের হ্যাডামে যদি শক্তি থাকে তো সে বাঁচবে, আর নাহলে দরকার নেই। কারণ এগুলি হলো সবই অপচয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ এস আলম গ্রুপ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লুট করেছিল। এই যেগুলি লুটপাট হয়ে মানে একদম ফোকলা হয়ে গেছে, এইগুলিকে কেন বাঁচানোর দরকার আমি এটা বুঝলাম না। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ সাইফুল আলম এস আলম, আর সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার জামাই বেলাল আহমেদ। বেলাল আর সাইফুল আলম তারা জামাই শ্বশুর। জামাই শ্বশুরের এখন ব্যাংক দুইটাকে বাঁচাইতে হবে, এই জন্য ২,৫০০ কোটি টাকা ছাপাইতে হচ্ছে। সরকার পতনের পর ব্যাংক দুটির আমানতকারীরা টাকা তুলতে সমস্যায় পড়েন। এমন পরিস্থিতিতে এই ব্যাংকে আরো টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবার দেওয়া হবে ২,৫০০ কোটি টাকা। নতুন টাকা ছাপিয়েই তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এই অনুমোদন দেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে। আচ্ছা, এটা কি কোনো হবে, সিউরিটি আছে যে এই ২,৫০০ কোটি টাকা যে দেওয়া হলো আর কোনো সংকট থাকবে না? আমি শিওর 6 মাস, 2 মাস, 4 মাস, 5 মাস যাইতে না যাইতেই, মানে 6 মাসের মধ্যে দেখবেন যে আবার হাত পাতবে। কিন্তু এগুলি তো কিচ্ছু নাই, এগুলি শেষ। এগুলি এরা যে সমস্ত টাকা তুলে নিছে, এই টাকা তো কোনোদিন এরা আদায় করতে পারবে না। আদায় যদি না করতে পারবে তো ব্যাংক চলবে কি করে? আর এখানে নতুন গ্রাহকও বাড়বে না, কেউ এখানে আর টাকা জমাও রাখবে না, সব টাকা তুলে নেবে। তো ফলে কি হবে? ওই লসের মধ্যেই থাকবে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিক প্রথম আলোকে বলেন, দুই ব্যাংক তারল্য সমস্যায় ছিল, বেশ কিছুদিন আগে আবেদন করেছিল, বৃহস্পতিবার তাদের আবেদন মঞ্জুর হয়েছে। ফলে ব্যাংক দুটি ২,৫০০ কোটি টাকা ধার পাবে। কতদিন এভাবে টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হবে, এর কোনো সুনির্দিষ্ট জবাব অবশ্য মুখপাত্র দিতে পারেন। এই যে আমি বললাম না যে মানে আর কত ধার দিলে এটা স্বাবলম্বী হবে, এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই। একটা অনিশ্চিত, একটা ডুবন্ত তরিতে আপনি যতই দেন না কেন, লাভ নেই, এটা ডুবতেই থাকবে। এটা বাঁচার কোনো সম্ভাবনা নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।